তো নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জয়েন্ট চ্যানেলের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলতে চাই। তোমাদের মধ্যে অনেক এক্সপিরিয়েন্সই আমাকে জিজ্ঞেস করো কমেন্ট সেকশনে, এবং এটা 90% এক্সপিরিয়েন্সদের কমেন্ট থাকে যে স্যার আপনি যে XYZ পোস্টের কথা বলেছিলেন গত বছর, সেই পোস্টের স্ট্যাটাস কি, সেটার উপর নোটিফিকেশন কেন এখনও বেরোয়নি। তো আজকে আমরা ত্রিপুরা জয়েন্ট চ্যানেলের এই ভিডিওটিতে কারেন্ট যে পাইপলাইন আছে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের, সেটা নিয়ে ডিসকাশন করব। ফিউচার কি পাইপলাইন হতে পারে সেটা নিয়েও ডিসকাশন করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখানে আমার ভিডিওর দুটো পার্ট আছে। একটা পার্ট হলো যে গত বছরের যে আমি যে কমেন্টগুলো তোমাদেরকে করেছিলাম যে গত বছর কী কী পোস্ট বেরোবে, সেটার রেসপেক্টে এখন স্টেটাস কী, এবং ফিউচারে কী পোস্ট আসতে পারে, এবং তোমাদের অ্যাজ এক্সপিরিয়েন্স কী করণীয়, হোয়াট ইজ দ্য থিং দ্যাট ইউ নিড টু ডু। কিছু অপ্রিয় সত্য কথা আমি তোমাদেরকে আজকে বলবো, যে কথাগুলো শোনা তোমাদের প্রত্যেকের দরকার। এই পয়েন্ট অফ ভিউতে যাবার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে তোমরা যদি টিপিএসসির ওয়েবসাইটে যাও, তো টিপিএসসি একটি নতুন নোটিফিকেশন বের করেছে। সেই নোটিফিকেশনে টিপিএসসি বলেছে যে টিপিএসসি ইজ অনলি এ ফেসিলিটেটিং বডি, ঠিক আছে? এটার কোনো এখতিয়ার নাই, বা ইট ডাজেন্ট হ্যাভ এনি জুরিসডিকশন অন চেঞ্জিং এনি রিক্রুটমেন্ট রুলস। তো এটা ওরা বলেছে যে অনেক এক্সপিরিয়েন্সরাই অনেক ফ্রিবুলাস কাইন্ড অফ অ্যাপ্লিকেশন দেয়। তো ওরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে স্ক্রুটিনি করেছে এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে ওরা স্কোয়াশ করে দিয়েছে, এবং ওরা বলেছে যে ফিউচারে যাতে এরকম কোনো অ্যাপ্লিকেশন যাতে না দেওয়া হয় টিপিএসসিকে, বোর্ডকে যাতে এরকম কোনো না দেওয়া হয়। যদি কোনো পার্টিকুলার কনসার্ন থাকে, সেটা ডিপার্টমেন্ট কনসার্নকে যাতে জানিয়ে দেওয়া হয়। সো দিস ইজ ওয়ান পয়েন্ট যেটা টিপিএসসি ক্লিয়ার করে দিয়েছে। এটার গুড আর ব্যাড আসপেক্ট হতে পারে, বাট আই থিঙ্ক ইটস অ্যান আলটিমেটাম কাইন্ড অফ এ থিং। কে অনেক সময় অনেক এক্সপিরিয়েন্টরা, অনেক আরটিআই অ্যাক্টিভিস্টরা অনেক জোর করেও অনেক ফ্রিবুলাস কাইন্ড অফ কোয়ারিজ দেয়, ওয়েস্টার্ন ইন্টারেস্ট গ্রুপরাও আছে। তো সেগুলিকে টিপিএসসি স্কোয়াশ করে দিয়েছে। এখন তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কোয়ারি, একটা কোয়ারি হলো যে টিপিএসসির এখনও ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে না কেন। দেখো, টিপিএসসির আগের যে চেয়ারম্যান ছিলেন, ওনার সময় সিস্টেমস ওয়ার নট ইন প্লেস। দ্য নিউ চেয়ারম্যান ইজ এইমড টু চেঞ্জ দ্য সিস্টেম। উনি সিস্টেমকে স্ট্রিমলাইন করছেন। ওভার দ্য লাস্ট 1.5 months হি ইজ মিটিং উইথ পিপল, হি ইজ ডিসকাসিং উইথ পিপল কে হাউ টু স্ট্রিমলাইন টিপিএসসি। তো সেই প্রসেসগুলোকে স্ট্রিমলাইন করার জন্যই যে ডিলেটা হওয়া, সেটা হচ্ছে খুবই তাড়াতাড়ি। আমরা আশা করতে পারি যে সব মেরিট লিস্ট কবে বেরোবে সেটা তো পরের কথা, ফাইনাল অ্যান্সার কিগুলো খুব তাড়াতাড়ি টিপিএসসি পাবলিশ করে দেবে। তো সেটা হলো টিপিএসসির রেসপেক্টে কথাবার্তা। নাও লেটস কাম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য পাইপলাইন। তোমাদেরকে পাইপলাইনে যাওয়ার আগে একটা কথা আমি বলে রাখি। সেই বক্তব্যটা হলো যে ত্রিপুরাতে জবের ব্যাপারে যে ইনফরমেশনটা আসে, সেই জবের ব্যাপারে ইনফরমেশনটা পাবলিক ডোমেনে কাউন্সিল অফ মিনিস্টার্সের স্পোক্স পার্সনের থ্রু আসে, ঠিক আছে? তো কাউন্সিল অফ মিনিস্টার্সের স্পোক্স পার্সন টাইম টু টাইম ওনারা বলে যে কতগুলো পোস্ট ওরা ক্রিয়েট করেছে, ফিল আপ করেছে, এবং কতগুলো পোস্ট ওরা উপর রিক্রুটমেন্ট করবে, থ্রু হুইচ বোর্ড দে উইল ডু। এবং এখানে আমি বলি যে এই কাউন্সিল অফ মিনিস্টার্সের ডিক্লারেশনের পরেও এটা অ্যাবসলিউট নয় যে সেই পোস্টগুলো বেরোবে। যেটা হার্ডকোর সত্য কথা, সেই কথাটা তোমরা বুঝে নাও। কেন আমি বলছি, পোস্ট যে ক্রিয়েশনের প্রসেস এবং পোস্ট ফিলিং আপ, ক্রিয়েশন হলো যখন আমরা পোস্টকে ক্রিয়েট করি, পোস্টকে ফিলিং আপ করি, এর মধ্যে অনেকগুলো সমস্যা দেখা দেয়। কারণ টাইম টু টাইম অনেক সময় রুলস চেঞ্জ হয়, টাইম টু টাইম অনেক সময় রিকোয়ারমেন্টস চেঞ্জ হয়। তো আজকে যে জিনিসটার পাইপলাইন ছিল, সেই পাইপলাইনটা এটা হতেই পারে 1-2 বছর যে জিনিসটা ডিলে হয়েছে, কিন্তু সেই জিনিসটা ইভেনচুয়ালি হয়, কারণ অলরেডি যে পোস্ট ক্রিয়েট আছে সেটাকে ফিল আপ আমাদের করতেই হয়। দিস ইজ হাউ দ্য গভর্নমেন্ট ওয়ার্কস। নাও তোমরা যদি মাস রিক্রুটমেন্টসের কথা বলো, লাস্ট ইয়ার উই ওয়ার ভেরি মাচ হোপফুল অ্যাবাউট JRBT2। আই এম স্টিল হোপফুল অ্যাবাউট JRBT2। কিন্তু এখন বুঝতে হবে তোমাদের যে JRBT2টা এখনও আসেনি কেন। JRBT2 কি এই জন্যে আসেনি যে পোস্ট নেই? নো, নট লাইক দ্যাট। JRBT2 এর উপর লেজিটিমেট পোস্ট ওয়ার ক্রিয়েটেড। এখন 2 সপ্তাহ আগে যে লাস্ট কাউন্সিল অফ মিনিস্টারের যে মিটিং ছিল, সেখানেও স্পোক্স পার্সন উনি বলেছেন যে আরও কয়েকটা পোস্ট ক্রিয়েট হয়েছে ফর JRBT, রিক্রুটমেন্ট থ্রু JRBT, ঠিক আছে? তো অনেকগুলো পোস্ট আছে যেটা JRBT থ্রুতে ওভার দ্য লাস্ট 1.5 years ক্রিয়েট হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা গেছে যে বোর্ডের যে লাস্ট রিক্রুটমেন্ট ছিল, সেই রিক্রুটমেন্টের যে কিছু কার্যকলাপ, সেগুলো নিয়ে কিছু এক্সপিরিয়েন্টরা কেস করেছিল, এবং কেস করার ফলে যখন হাইকোর্ট অফ ত্রিপুরা দেখে যে কেসগুলির মধ্যে যথাযথ মেরিট আছে, তখন
ওরা প্রসেসগুলোকে স্ট্রিমলাইন করার জন্য কিন্তু ওরা কিছু ডিরেকশন দিয়েছে, যার মধ্যে 430খানা পোস্টের ডিরেকশন আছে। এখন ব্যাপারটা হলো প্যারালেলি জেআরবিটি বোর্ডের মধ্যে সেই সামর্থ্য নেই যে দুটো রিক্রুটমেন্ট করবে। তো যতক্ষণ না জেআরবিটি 1-এর ঝামেলাগুলো শেষ হচ্ছে, যেটা শেষ হওয়ার নামই নিচ্ছে না, ততক্ষণ অবধি ওরা জেআরবিটি 2-এর নোটিফিকেশন কীভাবে দেবে। তো বাইরের তোমরা যতগুলো নিউজ পাচ্ছ, ফেক নিউজ অ্যান্ড এভরিথিং, সেটা অ্যাকচুয়ালি ফেক। অ্যাকচুয়াল রিয়েলিটি হলো যে একসাথে প্যারালালি দুটো প্রসেস শুরু করা, যার মধ্যে একটা প্রসেস অলরেডি সাবজুডিস আছে। সাবজুডিস মানে যতক্ষণ না মানে জিনিসটার উপর যে ডিরেকশনটা দিয়েছে সেটাকে ফুলফিল করা হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু দের ইজ এ স্কোপ অফ লিগেল রেফারেন্ডাম এন্ড অল। তো সেই প্রসেসগুলো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ অবধি জেআরবিটি 2-এর দিকে এগোনোটা কিন্তু জেআরবিটি বোর্ডের জন্য বা স্টেট গভর্নমেন্টের জন্যও ইজি নয়। না, এটা নিয়ে আমরা ডিবেট করতেই পারি যে কেন এই ল্যাকিংটা হয়েছে, এর জন্য এক্সপিরিয়েন্টরা সাফার করছে কেন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু পয়েন্টটা এটাই হলো যে জেআরবিটি 2 ডেফিনেটলি আসবে, এবং জেআরবিটি 2 আসার জন্যে জেআরবিটি 1টা আগে শেষ হতে হবে। সাইমালটেনিয়াসলি তোমরা যদি নজর রাখতে চাও, আমি তোমাদেরকে বলছি, আমার কথায় কান দিতে হবে না। তোমরা যদি নজর রাখতে চাও, প্রত্যেকটা কাউন্সিল অফ মিনিস্টার্সের মিটিংয়ের পরে যে স্পোক্স পার্সন বলে, তোমরা নোট করে নিতে পারো হাউ মেনি পোস্ট আর কামিং থ্রু জেআরবিটি। এটা যদি তুমি 1 বছর ধরে নোট করো, মোর দেন 1000 পোস্ট উইল বি দেয়ার। ঠিক আছে? তো সাইমালটেনিয়াসলি প্যারালেলি জেআরবিটি 2-এর জন্য রিকুইজিশন চলছে, প্রসেস চলছে, বাট জেআরবিটি 1 পুরোটা প্রসেস কমপ্লিট না করে জেআরবিটি 2-এর নোটিফিকেশন আসতে পারে না। তো তোমরা আমাকে আবার এই কোয়েশ্চেনটা করতেই পারো, স্যার তাহলে নোটিফিকেশনটা আসবে কবে? এতক্ষণ ধরে তো আপনি অনেক কথা বললেন, নোটিফিকেশনটা কবে আসবে? দেখো, আজকে থেকে 6 মাস আগে কি আমরা জানতে পারতাম যে জেআরবিটির উপর কেস হবে? না, আমরা জানতে পারতাম না যে জেআরবিটি প্রসেসের উপর এরকম 2000-3000 এক্সপিরিয়েন্সটা ঝুলে থাকবে। দ্যাট অলসো উই ডিড নট নো এনিথিং অ্যাবাউট ইট। ঠিক আছে? তো এখন যেহেতু জেআরবিটি বোর্ড সেই প্রসেসটাকে আবার খুব তাড়াতাড়ি রিফিল করার চেষ্টা করছে, লেটস ওয়েট ফর দেয়ার ভার্ডিক্ট। নেক্সট 1-2 মান্থের মধ্যেই জিআরবিটির, বা নট 1-2 মান্থ, ইট উইল টেক সাম মান্থস, মানে 3-4 মান্থসের মধ্যে জিআরবিটির 1-এর প্রসেসগুলো শেষ হওয়ার পরে উই ক্যান লুক ইন টু জিআরবিটি 2 নোটিফিকেশন। তো এটা হলো জিআরবিটির ব্যাপারে। নেক্সট উই কাম টু ত্রিপুরা সিভিল সার্ভিসেস। তোমরা জানো যে ত্রিপুরা সিভিল সার্ভিসেস লাস্ট কবে 2022-23-এ রিক্রুটমেন্ট হয়েছে, এরপরে আর রিক্রুটমেন্ট হয়নি। ফর দ্য লাস্ট 3 years there is no recruitment. Actually it's wrong. 2000 লাস্ট যে লেজিটিমেট ত্রিপুরা সিভিল সার্ভিসের রিক্রুটমেন্ট হয়েছে, সেই ত্রিপুরা সিভিল সার্ভিসের রিক্রুটমেন্টের পর যেটা হয়েছে 2016-র যে কেস ছিল ত্রিপুরা সিভিল সার্ভিসেসের উপর, সেটার ভার্ডিক্ট হয়, সেটার একটা ফিল আপ হয়েছে। ওরা এখন ট্রেনিং করছে আরএসটিআইতে। ওরা ট্রেনিং, সিপারে ট্রেনিং শেষ করে আরএসটিআইতে ট্রেনিং করছে। ট্রেনিং করার পর মোস্টলি বাইরে যাবে দেহরাদুনে। ঠিক আছে? দ্যাট ব্যাচ। তো টিসিএসের রিক্রুটমেন্ট তোমার মনে হচ্ছে লাস্ট 2 বছর ধরে আসছে না, 2-2.5 বছর ধরে, কিন্তু টিসিএসের মধ্যে দিয়ে একটা ব্যাচ রিক্রুট হয়েছে। নাও অ্যাগেইন আই এম টেলিং ইউ, এই ব্যাচের সাথে ফিউচারের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিরগুলো কোনো লিঙ্ক আপ নেই। কারণ 2016-তে যখন একটা কেস হয়েছিল এবং সুপ্রিম কোর্টে ফাইনালি সাবজুডিস হয় সেই কেসটা, সেই ম্যাটারটা, তখন কিন্তু ওরা আলাদাভাবেই এই পোস্টগুলিকে রেখে দিয়েছিল। তো এটার সাথে কোনো ফিউচার পোস্টের কোনো বিয়ারিং নেই, এক্সেট্রা এক্সেট্রা। নাও এখানে যে বক্তব্যটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো, ত্রিপুরা সিভিল সার্ভিসেস রিক্রুটমেন্টের জন্য রিকুইজিশন হয়ে গেছে। এটা 1 বছর ধরেই আমি বলছি যে হয়ে গেছে। ফাইনাল মানে রিক্রুটমেন্টটা এখনও পেন্ডিং আছে। এটা বোধহয় সময়, স্থানকাল, পাত্র দেখে রিক্রুটমেন্ট করা হবে, কিন্তু উই আর ভেরি ক্লোজ টু এ ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস রিক্রুটমেন্ট। নাও কামিং টু এ ভেরি মানে ইম্পর্টেন্ট পার্ট। তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম 2টো ক্যাডারের উপর আসছে নোটিফিকেশন, একটা হলো আইটি ক্যাডার, একটা হলো ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস। তো তোমরা আমাকে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেসের উপর রেগুলার প্রশ্নপত্র করো যে স্যার আইটি ক্যাডারের তো আপনি যেটা বলেছিলেন নোটিফিকেশন চলে এসছে, কিন্তু ফিনান্সের যে ক্যাডারটা সেটার উপর নোটিফিকেশন আসছে না কেন? হোয়াট ইজ দ্য বটলনেক দেয়ার? তো বেসিক্যালি দেখো, ভিতরে টেকনিক্যাল কথাবার্তা আমি তো তোমাদেরকে ওপেন ফোরামে খুব একটা বলতে পারি না, বাট এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি যে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেসের যে ফাইনাল যে প্রফর্মাটা, সেই প্রফর্মাটা এখনও ক্লিয়ার আউট হয়নি। কেন হয়নি?
কারণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা পার্ট চাইছে যে এটা ফিনান্স বোর্ডের আন্ডারে হোক, এবং ফিনান্স বোর্ডের আন্ডারে কেন হোক, কারণ রিসেন্টলি জেআরবিটির যে এক্সাম্পল বা ডিফারেন্ট এক্সামের যে এক্সাম্পল দেখেছে গভর্নমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক, তারা বলছে যে ফিনান্স রিলেটেড কোনো পোস্ট যদি ফিনান্স বোর্ডের আন্ডারে হয় তাহলে সেটা ভালো হয়, প্রথম কথা। কিন্তু আরেকটা থিঙ্ক ট্যাঙ্ক বলছে যে টিপিএসসির আন্ডারে হলে টিপিএসসি ইজ দ্য মোস্ট কোয়ালিফাইং বডি যে এটাকে কন্ডাক্ট করতে পারে ভালোভাবে। আরেকটা এরিয়া আছে যেখানে অ্যাকচুয়ালি এখনও অবধি এটার ইনিশিয়াল কোয়ালিফিকেশন শুধু গ্র্যাজুয়েশন আছে, বাট ওয়েদার দেয়ার ইজ এ ডিজায়ারেবল কোয়ালিফিকেশন অফ ফিনান্স অর নট, দ্যাট নিডস টু বি ইনভেস্টিগেটেড। ঠিক আছে, তো এই প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলো স্ট্রিমলাইন হওয়ার পর ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেসের উপরও নোটিফিকেশন বেরিয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দিস, তোমরা জানো পাইপলাইনে আমি বলছি ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস আছে, ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস 100 পোস্ট আর দেয়ার। আর লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, আমরা আশা করি 1-2 মাসের মধ্যে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসের 100 পোস্টের নোটিফিকেশন বেরিয়ে যাবে। ফাইনাল কাজকর্ম চলছে সেটার উপর। নাও দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট, আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি, ঠিক আছে, এটা আজকে যেটা সত্য সেটা কালকে সত্য নাও হতে পারে, বাট ইজ ইট ডিমোটিভেটিং? নো, ইটস নট ডিমোটিভেটিং। এটা হতেই পারে যে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস আজকে থেকে আরও 4 মাস পরে বেরোলো, পরের মাস বেরোলো না, বা মানে তোমার ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস আজকে থেকে 2 মাস পরে বেরোলো না, বা 3-4 মাস পরে বেরোলো। আমরা তো বেসিক্যালি উই আর নট দ্য গভর্নমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক না, তো গভর্নমেন্টের একটা প্ল্যান আছে, গভর্নমেন্টের একটা ওয়ে আছে, সেই ওয়েতে জিনিসগুলো বেরোয়। না, হোয়াট ইউ আর রিকোয়ার্ড টু ডু, তোমাদের কী করণীয়, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। প্রথম কথা হলো, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট পাইপলাইন অ্যাট অল। আজকে যদি 3টে পোস্টও বেরোয়, ইউ শুড হ্যাভ দ্যাট মাচ প্রিপারেশন যে 3টা পোস্টের মধ্যে একটা পোস্ট নিয়ে তুমি বেরিয়ে যাবে। ঠিক আছে, সেটা হলো পয়েন্ট নাম্বার 1। তুমি যদি পাইপলাইন দেখে প্রিপারেশন করছো বস, তাহলে তোমার প্রিপারেশন একদম মানে যেটাকে বলে ইটস এ রুকি প্রিপারেশন, ইট ইজ নট এ প্রফেশনাল প্রিপারেশন। ঠিক আছে, আরেকটা ব্যাপার হলো অ্যাট সাম লেভেল, অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইউ শুড হ্যাভ ট্রাস্ট অন ইউর টিচার। দেখো, আমি যদি আজকে শুনি যে টিসিএসের কোনো নোটিফিকেশন আসছে এবং আমি তোমাদেরকে যদি না জানি জিনিসটা, তাহলে তোমরা তো প্রিপারেশনই করতে পারবে না। এবং আজকের ডেটে কম্পিটিশন সেই জায়গাতে গেছে যে ফার্স্ট মুভার তার জন্য খুব জিনিসটা ইজি কম্পেয়ার টু সামওয়ান হুই স্টার্টিং ভেরি ফ্রেশ। তো প্রিপারেশন যে ব্যাপারটা কম্পিটিটিভ এক্সামের, এটা কিন্তু 2 মাসে হয় না, সেটা কিন্তু রাউন্ড দ্য ইয়ার যারা প্রিপারেশন করছে তারা গিয়ে আজকে থেকে 2 বছর পরে 3 বছর পরে গিয়ে রেজাল্ট পাচ্ছে। তুমি যে কোনো টপারকে জিজ্ঞেস করে রাখো, 2 বছর 3 বছর ধরে ওরা কিন্তু কন্টিনিউয়াস প্রিপারেশন করে যাচ্ছে, তারপরে গিয়ে কিন্তু ওরা যে কোনো একটা মেরিট লিস্টে পাচ্ছে। ঠিক আছে, তো ইটস নট সো ইজি যেটা কেক ওয়াক মনে হচ্ছে। তুমি এনআইটি থেকে আসছো, তুমি আইটি থেকে আসছো, ইটস নট সো ইজি। তোমার জিনিসটার জন্য প্রিপারেশন করতে হবে, এবং টিসিএসের জন্য তো প্রিলিমস আছে, মেইনস আছে, ইন্টারভিউ আছে, এবং যেমন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস বলো, আইটি ক্যাডার বলো, বা বড় বড় যে এক্সামগুলো আছে সেগুলো কিন্তু 3টে স্টেপে হয়। এখন তো যেটা নিউজ হলো যে সেক্রেটারিয়েট সার্ভিসেসেরও প্রিলিমস হবে। 2020 সেক্রেটারিয়েট সার্ভিসে কিন্তু প্রিলিমস ছিল না, কিন্তু এখন সেক্রেটারিয়েট সার্ভিসেরও প্রিলিমস হবে, তারপরে মেইনস হবে, তারপর ইন্টারভিউ না, তারপর টাইপ টেস্ট হয়ে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। সো ইট ইজ অলসো গোয়িং টু টেক সাম টাইম। তো তোমাদের সেই জিনিসগুলো বুঝতে হবে। তোমাদের কাজ হলো প্রিপারেশন করো, ভালোভাবে পড়াশোনা করো, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য থিংস ইউ ক্যানট কন্ট্রোল। ঠিক আছে, যেগুলো তুমি কন্ট্রোল করতে পারো, তোমার হাতে যেটা আছে, যে তুমি প্রিপারেশন করো ভালোভাবে, প্রিপারেশনের ব্যাপারে বোঝো ভালোভাবে, যে সিলেবাস আছে সেই সিলেবাসটা শেষ করো, যে গাইডেন্সটা লাগে সেটা দেখো। আমি গত একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দিয়েছি ফরেস্টারের উপর, 25খানা কোয়েশ্চেন লাস্ট। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু সেই ভিডিওটা দেখোনি। ঠিক আছে, তো এরকম করে তো কোনো লাভ নেই না। পাইপলাইন যেটা আজকে থেকে 1 বছর আগে ছিল সেটা ডেফিনেটলি হবেই। একটা টাইমে গিয়ে দেখবে যে পর 4টে এক্সাম বেরোচ্ছে, 5টা এক্সাম বেরোচ্ছে। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম হোয়াট উইল ইউ ডু? তুমি কি চুপচাপ বসে থাকবে? বসে থাকে তো লাভ নেই, এখন প্রিপারেশন করো। দিস ইজ ইয়োর টাইম টু এক্সেল ফর দ্য নেক্সট 3-4 মান্থস। যত তাড়াতাড়ি জিনিসটা রিয়েলাইজ করবে তত বেটার হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।